দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না, যেহেতু এটা হলো তাদের জন্য একটা পুণ্য কাজ। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনেরই বলবো এটা কোঅপারেট করো, যে এটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত। আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি, ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছে যেন প্রকাশ করে দেয়। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে এইটা সেই সময় বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। এবং আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না।